বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice. We want justice. Justice for Arjikor. We want justice. We want justice. Dama ek, dabi ek. Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram. We want justice. We want justice. We want justice. Dafa ek, dabi ek, dafa ek, dabi ek. Justice for Arjikor. Justice for Arjikor. Justice for Arjikor. Justice for Arjikor. We want. We want. সারা টিএমসি বৃষ্টিটা গেল একটু আগে গেলেও হতো। मुख्यमंत्री हुशियार मुख्यमंत्री हुशियार बीजेपी राजपथे मुख्यमंत्री हुशियार बीजेपी राजपथे मुख्यमंत्री हुशियार दफा एक दाबी एक दफा एक दाबी एक জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর এই আমার স্বর তোমার স্বর এই আমার স্বর তোমার স্বর এই আমার স্বর তোমার স্বর এই দিকে দিকে নাই দর্শন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই দিকে দিকে শ্লীলতাহানি ঘটছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই দিকে দিকে নাই দর্শন হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও এই দিকে দিকে নাই দর্শন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই অত্যাচারী সরকার হুঁশিয়ার এই অত্যাচারিত সরকার হুঁশিয়ার এই বিজেপি জবাব আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কর্মসূচি চলছে। এই কর্মসূচি কিসের জন্য এটা আপনারাও জানেন, মিডিয়া আপনারাও জানেন যে আমাদের আরজিকরে যে ডক্টরি করছিলেন তাকে যেভাবে নির্মমভাবে
ধর্ষণ করে খুন করে তাকে প্রমাণ লোপাট করে যেইভাবে তারা দিদির যে যারা আধিকারিক রয়েছে তাদের কর্মকাণ্ড আমরা এখনো অবধি সেই কর্মকাণ্ডের বিচার পাইনি। এই জন্য আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলছে এবং আমরা যদি ন্যায় বিচার না পাই তাহলে আমরা এই বৃহত্তর আন্দোলনে নামবো, এইটুকু আমরা আশা রাখছি। আর আজকে কোথায় আপনারা আজকে আমরা বামনগোলা মোড় থেকে মানে গাজল ব্লক আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি। অনেক পরিমাণে মা বোনেরা রয়েছেন এবং দাদা ভাইয়েরাও রয়েছেন, কিন্তু এর একটা বৃষ্টি নাহলে আমাদের আরও সংখ্যক লোকজন আমরা জমায়েত করে এই প্রোগ্রামটা করতে পারতাম। বৃষ্টির কারণে সেটা করতে পারছি না। আমরা যদি এই ন্যায় বিচার না পাই আগামী দিনে আমরা একটু বৃহত্তর আন্দোলনে নামবো। আমি অনিতা চৌধুরী, আমি রাজ্যের দায়িত্বে আছি। আর আর ব্লকে ধর্ণা অবস্থান কর্মসূচি করছি। তারই আওতায় আমাদের গাজল যে ব্লক, সেই গাজল ব্লকের সামনে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কর্মী সমর্থক জনপ্রতিনিধিরা আমরা সমবেত হয়েছি। আমরা রাজ্যের কর্মসূচি অনুযায়ী রাজ্যিকর সহ এই বাংলাতে নারীদের উপর যে অত্যাচার তার প্রতিবাদে মানুষের পাশে থেকে আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি তা পালন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এর পাশাপাশি আর কি ডেপুটেশন? না, কোনো ডেপুটেশনের কোনো ব্যাপার নেই, কারণ আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যিনি পদাধিকারী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর তিনি যেভাবে করে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন, তাতে করে এই সমস্ত ব্লকের বিডিও সাহেবকে বা জেলার ডিএম সাহেবদেরকে ডেপুটেশন দিয়ে মনে হয় না কোনো রকম কোনো লাভ হবে। সেই জন্য আমরা জনগণের স্বার্থে, বাংলার মা বোনেদের স্বার্থে আমরা শুধুমাত্র আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি, যাতে করে মানুষ সচেতন হতে পারে, আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে করে না ঘটে এবং আমরা আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন নামতে পারি, তারই একটা সূচনা আজকে আমরা করলাম। আর সেই অনুযায়ী গোটা রাজ্য জুড়ে যে প্রস্তাব কর্মসূচি চলছে আমরাও তার একটা অংশ। সভাপতি সকলকে জানাই আমার গৈরিক অভিনন্দন। আপনারা জানেন গত 9 তারিখে আরজিকর হসপিটালে যে ঘটনাটি ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন, বাড়ির সকলেই জানেন। এই ঘটনাটা নিয়ে প্রত্যেকে পথে পথে আন্দোলন করতে লেগেছে, কোথাও এইরকমভাবে আন্দোলন করতে লেগেছে। আপনারা প্রত্যেকেই সহযোগিতা করছেন, এমনকি ছাত্রছাত্রীরাও তাই করছে। আপনারা দেখছেন যদি সেদিন চাইতো পুলিশ দিয়ে সব কিছু কিন্তু ধরতে পারত, কিন্তু সেদিন তিনি গুরুত্ব দেননি। বাধ্য হয়ে কয়েক কাজ আগাচ্ছে এবং কয়েকজনকে পরশুদিন ধরে ফেলেছে। আমরা চাই প্রত্যেকেই এই কাজে এগিয়ে আসুন। এই কার্যকরের যে অন্যায় হয়েছে সে অন্যায়ের সঠিক যেন বিচার আমরা পাই, যারা দুর্নীতি করেছে তাদেরকে যেন আমরা পাই, তাদের কঠোর যেন শাস্তি হয়। আমাদের এই সম্মেলনে, আমাদের এই বস্তি সম্মেলনে আমাদের সঙ্গে অনেকে আছেন, আরও অনেকে কেউ বক্তব্য দেবেন। আমি সকলকে এবং যতদূর মাইক যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে গৈরিক অভিনন্দন জানিয়ে এখানে আমি শেষ করলাম। নমস্কার। হবে এই ছিল সেখানকার পরিবেশ। আর কি ছিল পরিবেশ? এই যে কাটাতার সঞ্জয় বলা আছে, সঞ্জয় কি করতো, ওখানে যে লাশগুলো বডিগুলো ওখানে ঢোকাতে হতো। কারো যদি খুব তাড়াতাড়ি দরকার তখন বলতো যে ভাই তোমাকে 10,000 টাকা দিতে হবে, তাহলে তোমাকে 5টার সময় পাওয়ার কথা তোমাকে 4টের সময় আমি দিয়ে দিব। তো এই যে তাদের আজকে বিভিন্ন রকম চরিত্র আমরা দেখতে পাচ্ছি। আজকে এই যে 25 জন নেতা নেত্রী ঢুকে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হলো কাউকে বার করার। আজকে পার্থ চক্রবর্তী হাফ প্যান্ট পরে তার শরীর রক্তে হয়ে গেছে, প্রায় তিনি ন্যাংটা ন্যাংটা ভাব। আরে তুমি কেন বার করতে পারছো না? বড় বড় লেকচার যে মমতা আমাদের ভালোর প্রতীক, সততার প্রতীক, তুমি একজন নেতাকে বার করতে পারলা? তোমার নেতা কোথাও জলে ঝাম আছে,
কোথায় এখানে পালিয়ে বেড়াচ্ছে? এটা কি সততার পরিচয়ের প্রতীক? আজকে আরো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের বর্তমান মমতা সরকার, তার আগে সরকারের কিছু আমাদের যে তারা কি করে গেছে সেই বিষয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। এই যে আমাদের পশ্চিমবঙ্গে এখন রাজনীতি করছেন মমতাময়ী সরকার, তার আগে কে ছিল আমাদের রাজ্যে? তার আগে ছিল আমাদের সিপিআইএম, এক কথায় কমিউনিস্ট পার্টি। অর্থাৎ কামে যে নিষ্ঠ সে হচ্ছে কমিউনিস্ট। তাদের চরিত্রে একটু আসা যাক। 1968 সাল আমরা এনে কলকাতা যে মানস সরোবর, সেখানে অশোক কুমার নায়ক বলে একটা সভা হয়েছিল। আমরা জানি না, জানি যে বিভিন্ন জায়গায় কি হয়, যেমন আমাদের গাজলের মাঠে আগে কে আসতো, বিভিন্ন নায়ক নায়িকা আসতো, আমরা টিকিট কেটে যেতাম সেখানে দেখতে। তো অশোক কুমার নায়ক 1968 সালে সেখানে শুরু হলো, প্রায় 50,000 জনগণ ওখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করে সেখানে প্রচার করা হলো যে আমাদের মাইক্রোফোন খারাপ। তখন কিছু দুষ্কৃতী, তখন যেখানে সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নাই, নারীদের কোনো নিরাপত্তা নাই, স্কুল ছাত্র ছাত্রীর যেমন নিরাপত্তা নাই, যার জন্য মানুষকে রাস্তায় নামতে হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী কার্যকর্তা রাস্তায় নেমেছে। কেন নামিনি? যে সাধারণ মানুষ তারা রাত্রি দখল করতে নেবে না, তারা আজকে রাস্তা দখল করতে কেন নামতে হয়েছে? তারা আজকে বুঝতে পেরেছে যেমন নারী নিরাপত্তা নাই, তার ঘরের মেয়েটি যখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, টিউশন যাচ্ছে অথবা কর্মক্ষেত্রে যাচ্ছে, তার চিন্তা দুশ্চিন্তা থাকে সঠিকভাবে সঠিক সময়ে তার সেই মেয়েটি ঘরে ফিরতে পারবে কিনা। আমরা দেখছি 2011 সালের পর এই স্বৈরাচারী সরকার। জেলার অন্যতম সম্পাদক তথা গাজল ব্লকের কনভেনার মাননীয় জয়দেব সাহা মহাশয়, উপস্থিত রয়েছেন জেলার অন্যতম সম্পাদক মাননীয় মুরলীধর সরকার মহাশয়, বিধানসভার ইনচার্জ জেলার অন্যতম সম্পাদক মাননীয় বাসুদেব ঘোষ মহাশয়, মন্ডলের মন্ডল সভাপতিগণ, সাধারণ সম্পাদকগণ এবং বিভিন্ন স্তরের কর্মী সমর্থকগণ, পথ চলতি মানুষজন, দোকানে কর্তব্যরত দাদা ভাইগণ এবং যারা ক্রেতা আছেন কেনাকাটা করছেন, তাদের সকলকে আমি আন্তরিকভাবে দৈনিক অভিনন্দন, জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ডাকে সমস্ত বিডিও অফিস আর ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে, তারই একটা মানুষ রূপে জানোয়ার